সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচ, তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্বস খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বছর কিন্তু তোমরা এই জায়গা থেকে ভুল করো। রাইট ফর্মস অফ ভার্বসের যতগুলো কনফিউজিং নিয়ম আছে বা জায়গা আছে তার মধ্যে একটা হলো, যখন আমার ফ্র্যাকশন একটা সেন্টেন্সের তোমার সাবজেক্ট হবে তখন আমি ফাইনাইট ভার্বটা কি ব্যবহার করবো, এই নিয়ে কিন্তু তোমাদের বেশ কিছু কনফিউশন কাজ করে, রাইট? সো দেখো, আমি জানি যে 1/3 এটা কিন্তু একটা ফ্র্যাকশন, এটাকে আমরা নাম্বার এভাবে লিখতে পারি না যে 1/3 অর্থাৎ কোনো কিছুর 3/1 এমনটা আমি বুঝাচ্ছি। সো আমি যদি এভাবে বলি যে 1/3 অফ দ্য স্টুডেন্টস, ওকে, এভাবে একটা কিন্তু সেন্টেন্স আমি এখানে লিখতে পারি। এরপরে হচ্ছে আমার ড্যাশে একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এখন আমি 1/3 অফ দ্য স্টুডেন্টস, এরপরে ফাইনাইট ভার্বটা কি ব্যবহার করব, সিঙ্গুলার নাকি প্লুরাল? আবার এখানে কি আমার সাবজেক্ট এই যে দ্য স্টুডেন্টস এটা, নাকি আমার 1/3টা হলো সাবজেক্ট? এই নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন থাকে। একদম ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এই যে অফ কিন্তু একটা প্রেপোজিশন, রাইট? আর প্রেপোজিশনের পরে কিন্তু কখনোই সাবজেক্ট হতে পারবে না। আমরা জানি প্রেপোজিশন একটা নাউন বা প্রোনাউনকে একটা সেন্টেন্সের সাথে বা ওয়ার্ডের সাথে কানেক্ট করে। সো প্রেপোজিশনের পরে যতটুকু থাকে এটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যায়, এটা কখনোই সাবজেক্ট হয় না। এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হবে 1/3। এখন 1/3 কিসের 1/3? মানে আমি যে বললাম 3/1, এটা কিসের 1 ভাগ? দেখো এই যে এখানে প্লুরাল একটা স্টুডেন্টস আছে, এর কিন্তু 3/1 এর জন্য 1/3টা এখানে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি ভার্ব ব্যবহার করলে আর ব্যবহার করতে পারবো অথবা আদার কোনো প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো। সিমিলারলি যদি এরকমের থাকতো যে 2/3 অফ দ্য ওয়াটার, ওকে। এখন জানো তোমরা যে ওয়াটার কিন্তু একটা কি নন কাউন্ট নাউন, অর্থাৎ যে নাউনটাকে আমি গণনা করতে পারি না। এখন দেখো, যে নাউনটাকে আমি গণনা করতে পারি না তার 3/2 কিন্তু কি আমি গুনতে পারবো না। একটা বোতলে যদি তোমার পানি থাকে, ওই পানির সম্পূর্ণ পানিটা নন কাউন্ট নাউন, তার থেকে যদি অর্ধেক আমি নিয়ে নেই সেটাও কিন্তু নন কাউন্টই হবে। সো এখানেও যদি এরকমের হয় যে 2/3 অফ দ্য ওয়াটার, এরপর একটা ফাইনাইট ভার্ব, তখন কিন্তু ওই ফাইনাইট ভার্বটাকে সারা জীবন সিঙ্গুলার ব্যবহার করতে হবে। অ্যাজ আমরা জানি নন কাউন্ট নাউনের পরে কিন্তু আমি যদি সেটা সাবজেক্ট হয়, ফাইনাইট ভার্ব কি ব্যবহার করি, সিঙ্গুলার ব্যবহার করি। সো আই হোপ আমি দুটো নিজের মতো করে তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে দেখো এখানে দুটো এক্সাম্পলও দেওয়া আছে যে 1/3 অফ দ্য ওয়ার্ক, দেখো এই যে ওয়ার্ক কিন্তু নন কাউন্ট নাউন, তার মানে তার 3/1 কিন্তু কি হবে, নন কাউন্টই হবে। সো এর জন্য এখানে আমি ইজ ব্যবহার করতে পারবো যে 1/3 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, অর্থাৎ 3/1 কাজ শেষ, এমনটা আমি বুঝালাম। দ্বিতীয়টাতে দেখো 2/3 অফ আওয়ার স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস সে কিন্তু কি প্লুরাল, এর জন্য এর 2/3 অর্থাৎ 3/2 কিন্তু কি হবে, প্লুরাল হবে। সো এর জন্য আমি এখানে দেখো সিকিউর দেয়া আছে জিপিএ, তাহলে আমি এখানে এভাবে দিতে পারি যে 2/3 অফ আওয়ার স্টুডেন্টস হ্যাভ সিকিউরড, ওকে, হ্যাভ সিকিউরড জিপিএ 5, এমনটা কিন্তু আমি বলতে পারি। এখানে 2/3 অফ আওয়ার স্টুডেন্ট সিকিউর যেটা দেয়া আছে এটাও প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারি, বাট এটা কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, কারণ আমি তো একটা বর্ণনা দিচ্ছি না যে প্রতি বছর কি এরকমের 2/3 অফ দ্য স্টুডেন্টস জিপিএ 5 পায়, ব্যাপারটা এমন না, হয়তো বা পেয়েছে এমনটা বুঝাচ্ছি। সো দুটোই কিন্তু কারেক্ট, অর্থ কিন্তু দুই রকমের হবে। সো ফার আই হোপ তোমরা বুঝতে পেরেছো, যখন 1/3 বা এই ফ্র্যাকশনগুলো একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন আমরা দেখব যে এই ফ্র্যাকশনগুলো কিসের ফ্র্যাকশন। সে কি একটা প্লুরাল কাউন্ট নাউনের ফ্র্যাকশন? যদি প্লুরাল কাউন্ট নাউনের ফ্র্যাকশনস হয় সেক্ষেত্রে আমার ভার্ব হবে প্লুরাল। যদি সে নন কাউন্ট নাউনের একটা ফ্র্যাকশন হয় সেক্ষেত্রে আমার ভার্ব হবে কিন্তু কি সিঙ্গুলার, ওকে। সো এরকমের এই গ্রামাটিক্যাল কঠিন কঠিন জায়গাগুলো খুব সহজে বুঝতে এখনই যুক্ত হয়ে যেতে পারো। তুমি যদি এইচএসসি ব্যাচ 26 হও, নট 20, তাহলে এখনই যুক্ত হতে পারো আমাদের ইবিআই প্লাস মাস্টারি কোর্সে, ওকে। ইবিআই প্লাস মাস্টারি কোর্সে, যেখানে ইংলিশ বাংলা আইসিটি এর সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা সহজে বোঝানোর চেষ্টা করব। ইংলিশের প্রত্যেকটা ক্লাস আমি নিব। সো তোমার সাথে দেখা হবে ইবিআই প্লাস মাস্টারি কোর্সের ক্লাসে।